الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال الله تعالى في القرآن الكريم والفرقان المجيد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أو كما قال النبي صلى الله عليه وسلم من تاب قبل الشمس من مغربها تاب الله عليه. وقال تعالى في شان حبيب الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد উনি কই গেল ছেলেটা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই সে তোমারে চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক না বেটে? শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। ঠিক না বেটে? কত কষ্ট করে আমরা গড়লাম সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি।
মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। সকলে পরি মারহাবা, আরো আসতে পড়েন মারহাবা। চাঁদেরহাট খামাতপাড়া বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের আজকের তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ওয়ালিউর রহমান হেলাল, সহকারী অধ্যাপক, চাঁদেরহাট ডিগ্রি কলেজ সদর, নীলফামারী। আসে নাই মনে না? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল আয়াস পেয়ারা, বিশিষ্ট ব্যবসায়ী, চাঁদেরহাট জুম্মাপাড়া, নীলফামারী। আসেন, আসছেন এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কেই উত্তম জীবন দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক আমার প্রিয় ভাই, আমার প্রাণপ্রিয় রাহবার, আমাকে খুব স্নেহ করেন, খুব ভালোবাসেন, আপনাদের অতি পরিচিত মুখ, ইসলামী আন্দোলনের বীর সিপাহ সারা, কারা নির্যাতিত দায়িত্বশীল মজলুম জননেতা জনাব হযরত মাওলানা কামরুজ্জামান ভাই, সহকারী মৌলভী, দুহুলি আলিম মাদ্রাসা সদর, নীলফামারী। ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য তার গোটা জীবনকে কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, চাঁদেরহাট সদর, নীলফামারী। বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বিশিষ্ট সম্মানিত জ্ঞানী গুণী ব্যক্তিগণ, জোরদরগা কওমি মাদ্রাসার সম্মানিত হুজুর এখানে বসে আছেন। আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তেনার দর্শকে ছাত্রদের নূর হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে পড়ি আমিন। আমার মঞ্চে বিশিষ্ট সম্মানিত জ্ঞানী গুণী ব্যক্তিগণ, মাহফিলের প্যান্ডেলের নিচে বসে থাকা সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, হৃদয়ের গহীনে যাদের স্থান, সম্মানিত যুব সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 1 মিনিট ভাই, কিছু মনে করবেন ভাই। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভাই, একটা মাহফিলে আছি, বক্তব্য দিচ্ছি। হ্যাঁ, বক্তব্য দিচ্ছি, পরে কথা বলবেন। জোরে বলেন তো এখন কয়েকটা কথার উত্তর দেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের জীবনের সমস্ত কিছুর মালিক কে? আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করব না? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরম বন্ধু, শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের নবী, মানবতার সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাত্তার মাগফিরাত কামনা করি। যারা পৃথিবীর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য
আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। একটা হচ্ছে পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াত। পবিত্র কোরআনুল কারিমের এই সূরাটি হচ্ছে 3 নম্বর সূরা। কয় নম্বর বলেন তো? 3 নম্বর সূরার রুকু হচ্ছে 14, পারা নম্বর হচ্ছে 3, পারা নম্বর হচ্ছে 4। এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সূরাতুল বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই দুটি আয়াত থেকে আপনাদের সামনে কিছু কথা বলেই ইনশাআল্লাহ আমি বিদায় নিব। অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহর রহমে ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান মঞ্চে চলে আসবেন। আমি যারা বাহিরে ঘুরে বেড়াচ্ছেন দোকানপাটে এবং এখনো পর্যন্ত বাড়িতে আছেন, আমার মনে হয় যে আপনারা মনে হয় গাফেলদের মধ্যে আছেন, ঠিক না? ঠিক যদি বলেন ঠিক কিনা? আমি একটা জিনিস বলতে চাই, দেখেন এখানে পুরুষ প্যান্ডেল না ভাই, আমাদের এটা পুরুষ প্যান্ডেল না, এখানে পুরুষরা বসে আছে, ঠিক না? ঠিক এখানে পুরুষ, মহিলা প্যান্ডেলে মহিলা, দুটি জায়গা করেছে কর্তৃপক্ষ, একটা পুরুষের জন্য একটা মহিলার জন্য, ঠিক আছে না? কথা কি ভুল বললাম আমি? এখন যারা পুরুষ তারা পুরুষ প্যান্ডেলে বসেছে, আর যারা মহিলা তারা মহিলা প্যান্ডেলে বসেছে। এখন বলেন তো যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে এরা কারা? হিজড়া। আমি কই নাই, আপনারা কইছেন, ঠিক না? ঠিক, আমার কোনো দোষ নাই, আপনারাই বলেছেন যে যারা বাহিরে ঘুরে বেড়াচ্ছে এরা হচ্ছে হিজড়া, এরা হচ্ছে হিজড়া। তো যা হোক, আমি বলবো না, সেটা আপনারা বুঝবেন। এজন্য বলবো যারা পুরুষ তারা পুরুষ প্যান্ডেলে বসেন, আর যারা মহিলা তারা মহিলা প্যান্ডেলে চলে যান। দোকানে বিশৃঙ্খলা করবেন না। আপনারা বাজারে থাকবেন, দোকানে কিন্তু সবচাইতে যে চিকন শয়তানটা ওইটা থাকে, ওইটা থাকে। ছেলে এবং মেয়েদের ভিতরে ঢুকে বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা ঢুকায়, ঠিক না? ঠিক। যারা মানুষ, আপনাদের যারা মানুষ, আল্লাহ তাআলা বলেছেন যে আমি 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম পূরণ করব। 1 নম্বর হচ্ছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিয়েছে, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না যে কোনটা ভালো কোনটা মন্দ। এখন বলেন তো এখানে মাহফিল ভালো না বাজার ভালো? মাহফিল ভালো। এখনো পর্যন্ত যারা এটা বুঝতেছেন না, আল্লাহ বলতেছেন যে তার মধ্যে এক প্রকার হচ্ছে ওই মানুষগুলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বলেন নাউজুবিল্লাহ। এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, দেখতেছে মাহফিল ভালো, বাজার হচ্ছে খারাপ। আল্লাহ রাসূল বলেছেন কোরআনের জায়গা, আল্লাহর মসজিদ হচ্ছে উত্তম জায়গা, আর বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা, ঠিক না? ঠিক। যেতে হবে, প্রয়োজন শেষ করে চলে আসতে হবে। ওখানে বসে থাকা, গ্যাদারিং করা যাবে না। তো আমি বলতে চাই আপনারা মাহফিলে এসে বসে পড়ুন, মাহফিলের পরিবেশটা রক্ষা করুন। এত বড় প্যান্ডেল, এই প্যান্ডেলে মানুষ নাই, তাই না? আপনারা চলে আসুন। আমি আপনাদেরকে বলতে চাই, আমি ভাই কোনো চিল্লাচিল্লি পছন্দ করি না। স্টেজ কাঁপাবো বা ভাঙবো, গলা ফাটাবো, এরকম ওয়াজ আমি করি না, মানে করতে চাই না। নিজেকেও ভালো লাগে না, আর শুনতেও ভালো লাগে না। আমি একটু আস্তে আস্তে করে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, এখান থেকে যেন আমিও কিছু বুঝতে পারি, আপনারাও কিছু বুঝতে পারেন, বুঝে যেন আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দান করেন, এটুকু বলতে চাই। আপনার কি শুনবেন? যদি বলেন শুনবেন। আমরা এখান থেকে যেন কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহর কাছে এই কামনা করেই, এই প্রার্থনা করেই আপনাদের সামনে আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন দুনিয়ার জমিনের মানুষ অসংখ্য অগণিত কাজ করে পৃথিবীর জমিনে নিজের জীবনকে গোনা দিয়ে তোমরা ধ্বংস করে ফেলেছো, ঠিক না? বেটে, আমাদের জীবনের গোনা এত গোনা, আজকে শুক্রবার, গত শুক্রবার চলে গেছে, একটা লোক দাঁড়িয়ে বলতে পারবেন যে গত শুক্রবার আপনি কয়টা পাপ করেছেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন
কয়টা মিথ্যা কথা বলেছেন বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, কিন্তু বলতে পারবে কে? জোরে বলেন কে? আল্লাহ। কেন বলতে পারবেন? আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত হিসাব কষে রাখতেছেন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দৌড়ে যাও, প্রতিযোগিতা করো তোমার রবের দিকে, যেখানে তুমি ক্ষমা পাবা, যেখানে তুমি মাপ পাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দৌড়ে চলার জন্য তোমাদেরকে বলেছেন, ওই পথে চলো যেখানে তুমি তোমার রবের কাছে মাপ পাবা জীবনের গুনাহগুলো। জীবনে অসংখ্য গুনাহ করেছো, অগণিত গুনাহ করেছো। গুনার হিসাব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে কোনোদিন চান, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কাছে জীবনের হিসাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে, ও চাঁদের হাটের খামার পাড়ার মানুষ, শোনো তো, 2024 সালের 29 তারিখ তুমি কি কি কাজ করেছিলা, এই একটা দিনের হিসাব তুমি আমাকে দাও। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, খামার পাড়ার এমন কোনো ব্যক্তি নাই, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই হিসাবটা দিতে পারে, ঠিক না বেঠিক? এই হিসাব কোনো ব্যক্তি দিতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও দুনিয়ার জমিনের মানুষ, কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত কাজগুলো তোমার হাতে দেব। একদল ব্যক্তির কাজগুলো, একদল ব্যক্তির আমলনামাগুলো তার ডান হাতে দেব সামনের দিক থেকে। ওই বান্দাটা দুনিয়ার জমিনে আল্লাহর ভালো কাজ করেছিল, পৃথিবীর জমিনে সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের পথে, ইসলামের পথে জীবনটাকে পরিচালনা করেছে। আল্লাহ তাআলা বললেন, ওই বান্দাটার হাতে আমি রব্বুল আলামিন ডান দিক দিয়ে তার হাতে তার আমলনামাটা দিয়ে দেব। ওই বান্দা সঙ্গে সঙ্গে আনন্দ উৎফুল্ল হবে, জীবনের প্রত্যেকটা কাজ সে ব্যক্তি দেখতে পারবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর একজন বান্দাকে আমি আল্লাহ তাআলা তার কিতাবটা বাম হাতে দেব পিছন দিক দিয়ে। বর্ণনার মধ্যে এসেছে, মুফাসসিরে کرام লিখেছেন, লিখে দিয়েছেন, বুক দিয়ে কলিজা বরাবর ছিদ্র করে মানুষের আমল, মানুষের হাতটা, বাম হাতটা পিছন দিক দিয়ে টেনে বাগির করা হবে। তারপর তার হাতে তার আমলনামাটা দেওয়া হবে। এবার সেই আমলনামাটা সে দেখতে পাবে। ওই আমলনামার মধ্যে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত হিসাবগুলো লিখে দিয়েছেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর বান্দা দেখবে সেখানে জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় এমন কোনো কাজ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। সেদিন সে বলবে, এটা কেমন কিতাব পেলাম, এটা কেমন একটা বই পেলাম, যে বইয়ের মধ্যে আমার জীবনের এমন কোনো কাজ নেই, এমন কোনো জিনিস নেই। আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা ভালো কাজ এবং খারাপ কাজ আল্লাহ তাআলা এখানে লিপিবদ্ধ করে দিয়েছেন। এটা কেমন কিতাব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, জীবনে একটা যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো, আমি রব্বুল আলামিন ওই কাজটাও তোমার ওই কিতাবের মধ্যে লিখে দিয়েছি। ওয়া মান ইয়া'মাল মিসকালা
যাররাতিন শাররান ইয়ারা, যদি তুমি একটা যাররা পরিমাণ খারাপ কাজ করে থাকো, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সেটাও লিখে দিয়েছি। পৃথিবীর মানুষ এই হিসাবের কথা স্মরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার তোমরা ফিরে আসো, নিজের জীবনের গুনাহগুলো মাপ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি তোমার জীবনের গুনাহগুলো মাপ চাও, তোমার জীবনে তুমি এত গুনাহ করেছো, এত ভুল করেছো, এত পাপ করেছো, এই পাপের যদি তুমি মাপ চাও, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব যদি তুমি গুনাহগুলো মাফ চাও। আর যদি মাফ না চাও, আমার পক্ষে গুনাহ মাফ করে দেওয়া সম্ভব নয়। আল্লাহ কি দেবে? যদি বলেন দেবে। পৃথিবীতে আমরা যারা সন্তান ছিলাম, ছোট বাচ্চা, আপনাদের যাদের বাচ্চা আছে, একটা জিনিস দেখবেন, যদি কান্না না করে মা কিন্তু দুধ দেয় না? দেয়? যদি বলেন দেয়? ততক্ষণ পর্যন্ত দেয় না যতক্ষণ পর্যন্ত কান্না করে না। হঠাৎ একবার যদি কান্না না করতে, কি ব্যাপারে এতক্ষণ থেকে কেন কান্না করতেছে না, তখন গিয়ে দেখে যে কোনো সমস্যা হলো নাকি, ঠিক না ঠিক? দেখার পর তারপর তাকে টেনে নিয়ে বুকের স্তন পান করার জন্য দেয়। ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি আমাদের জীবনের পরিবর্তন, আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ না চাই, তাহলে আল্লাহ কিন্তু মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জীবনে অসংখ্য গুনাহ করেছ, অগণিত গুনার সাথে লিপ্ত হয়েছ, জীবনকে তুমি তুচ্ছ মনে করতেছ। আল্লাহ তাআলা বললেন, জীবনকে তুচ্ছ মনে করার কোনো দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর কাছে তোমরা দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দাও, সিজদার মাধ্যমে আমার কাছে তাওবা করো, রুকুর মাধ্যমে আমার কাছে তাওবা করো। যখন তুমি তাওবা করবা বান্দা, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তার কারণ হচ্ছে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তোমাদেরকে সব চাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমার চাইতে বেশি ভালো পৃথিবীর জমিনে তোমাকে কেউ বাসে না। কেন? আমি যে তোমাদেরকে ভালোবাসি, মুফাসসির লিখেছেন আমার ভালোবাসার ৭০ গুণ, একটা আমার ভালোবাসাটাকে ৭০ গুণ ভাগ করে এক ভাগ ভালোবাসা গোটা পৃথিবীর মানুষের উপরে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকজন লিখেছেন, তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে যে সমুদ্র, গোটা সমুদ্রের ভিতরে শাহাদাত আঙ্গুলিটা যদি ঢুকে দেওয়া হয়, ওই শাহাদাত আঙ্গুলিতে যতটুকু পরিমাণ পানি উঠবে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা হচ্ছে সাগর। আর গোটা পৃথিবীতে ওই শাহাদাত আঙ্গুলির ভালোবাসাটা গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপরে ছিটে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি আমাদেরকে জাহান্নাম দিতে চান? জোরে বলেন, কথা বলেন না কেন? জাহান্নাম দিতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াস্তাগফিরুল্লাহ রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, তোমরা রবের কাছে মাপ চাও। রবের কাছে যখন তোমরা মাপ চাবা, শুধু তাই নয়, যখন মাপ চাবা তোমাদের রব তোমাদেরকে মাফ করে দেবে। সুম্মা তুবু ইলাইহি, এবং তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত খারাপ কাজ করেছো, সব কিছু বাদ দিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা যখন এই ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর,
জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, যখন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাও, ক্ষমা চাও গুনার জন্য, তোমার গুনার জন্য তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাও, গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদাহা। ও পৃথিবীর মানুষ শোনো, একটা খারাপ কাজ করেছো, তোমার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে গেছে, তোমার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেছে, একটা মিথ্যা কথা বলেছো, একটা কালো দাগ পড়ে গেছে। একবার গান শুনেছো, কানের মধ্যে ইয়ারফোন ঢুকে দিয়ে যুবক, তোমার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেছে। পিতামাতাকে একটা ধমক দিয়েছো, তোমার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গিয়েছে। মুরব্বী মানুষের সাথে অসৎ আচরণ করেছো, খারাপ ব্যবহার করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরে একটা কালো দাগ দিয়েছে। এমনই ভাবে একটার পর একটা খারাপ কাজ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরটা এমন অবস্থা করে দিয়েছে যে তোমার কলবটা সম্পূর্ণভাবে কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এমনই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তিন শ্রেণীর জিন এবং মানুষ দ্বারা আমি আল্লাহ তাআলা আমার জাহান্নামটাকে পরিপূর্ণ করব, এটা হচ্ছে অকট্ট সত্য কথা, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। এক নাম্বার হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা যাদেরকে অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, এই বিবেক দিয়ে তারা উপলব্ধি করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ। এই বিবেক দিয়ে তারা বোঝার চেষ্টা করে না, এই অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না, উপলব্ধি করতে পারে না, বোঝার চেষ্টা তো করে না। যে সমস্ত মানুষ পৃথিবীর জমিনে দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কথা বলে, পৃথিবীর জমিনে ন্যায় এবং ইনসাফের কথা বলে, ওই মানুষগুলোকে পর্যন্ত সমাজের মধ্যে নির্যাতন করে, নিপীড়ন করে। ঠিক না বেটি? শুধু তাই নয়, ওয়ালাকুম আ'ইউনুল লা ইউবসিরুনা বিহা, আমি চক্ষু দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিধান দেখার জন্য, আমার কোরআন দেখার জন্য, সঠিক পথে নিজের সঠিক পথ দেখার জন্য। যে পথে চললে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে, যে পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিনের খালেস বান্দা হতে পারবে, সেই পথ তারা দেখে না। আল্লাহর দ্বীনের পথ দেখে না, ইসলামের পথ দেখে না। দুনিয়ার জমিনে মানব রচিত পথে তার জীবনটাকে পরিচালনা করে। সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মতবাদ, ন্যাশনালিজম দিয়ে জীবন পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদর্শ দেখিয়ে দিয়েছেন, বিশ্ব নবীর আদর্শ, একটা দিন দেখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে সবচাইতে গ্রহণযোগ্য দিন হচ্ছে একটা, আর সেই দিনটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। ইসলাম ব্যতীত আমার কাছে কোনো দিন আর আমার মনোনীত জীবন ব্যবস্থা নয়। ইসলাম হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। যদি এই ইসলাম দিয়ে তোমার জীবন গঠন করো, গোটা পৃথিবীর জমিনে তুমি হবে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার জমিনে তুমি হবে শ্রেষ্ঠ মানুষ। তোমার ইসলাম যদি তুমি তোমার ব্যক্তিগত জীবনে মানো, তুমি হবে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তুমি যদি সমাজের মধ্যে পারিবারিক জীবনে তোমার জীবনকে ইসলাম দিয়ে মানো, তোমার পারিবারিক জীবন হবে শ্রেষ্ঠ পারিবারিক জীবন। তুমি যদি সামাজিক জীবনে মানো, তোমার জীবন হবে শ্রেষ্ঠ সামাজিক জীবন। তুমি যদি রাজনৈতিক জীবনে মানো, তোমার জীবন হবে শ্রেষ্ঠ রাজনৈতিক জীবন। তুমি যদি রাষ্ট্রীয়ভাবে মানো, তাহলে তোমার জীবন হবে রাষ্ট্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় জীবন। তুমি যদি আন্তর্জাতিক ভাবে মানো, তোমার জীবন হবে গোটা পৃথিবীর জমিনে আন্তর্জাতিক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব জীবন। বলেন সুবহানাল্লাহ। যেটা অর্জন করেছে কারা? যেটা অর্জন করেছে বিশ্বের মুসলিম মিল্লাতের নেতারা। ঠিক না ঠিক?
গোটা পৃথিবীর জমিনে কোন ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের জন্য গোটা পৃথিবীর জমিনে দোয়া হয়, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? আবার কতগুলো মানুষ যদি মারা যায় তাহলে তাদের